99টা কতল করেছি, হত্যা করেছি, মার্ডার করেছি। তখন আল্লাহ ওয়ালা বলছেন সম্ভব না, তোমার তওবা কবুল হবে না। এতগুলো গুনাহ করার পর, এতগুলো মার্ডার করার পর তুমি এখন এসেছো তওবা করতে, তোমার তওবা কবুল হবে না। ওই বান্দা বলছে 99 করেছি, আর একটা করলে তো সেঞ্চুরি। ওই বান্দা দেরি করে নাই, সুযোগ কাজে লাগিয়ে দিল, ওই আল্লাহ ওয়ালাকে মার্ডার করে দিয়েছে। কয়টা হলো? 100 বরাবর সেঞ্চুরি। একজন বান্দা 99টি খুন করলো। কয়টি খুন? 99টি। একটা দুইটা নয়, 99টা খুন। 99টা মার্ডার করার পর এহসাস করেছে আমার এখন তওবা করা দরকার। সে একজন আল্লাহ ওয়ালার কাছে গেল, গিয়ে বলছে, এই আল্লাহর বান্দা, আপনি তো বড় পরহেজগার একজন মানুষ, মুত্তাকি, আপনার দরবার এসেছি, আমাকে একটু তওবা পড়িয়ে দিন। দেখেন ওই বান্দা 99টা খুন। আল্লাহ ওয়ালার কাছে গিয়ে বলছে, এই আল্লাহর বান্দা, আমি তওবা করতে চাই। তোমার গুনাহ কি? বলে আমি 99টা কতল করেছি, হত্যা করেছি, মার্ডার করেছি। তখন আল্লাহ ওয়ালা বলছেন সম্ভব না, তোমার তওবা কবুল হবে না। এতগুলো গুনাহ করার পর, এতগুলো মার্ডার করার পর তুমি এখন এসেছো তওবা করতে, তোমার তওবা কবুল হবে না। ওই বান্দা বলছে 99 করেছি, আর একটা করলে তো সেঞ্চুরি। ওই বান্দা দেরি করে নাই, সুযোগ কাজে লাগিয়ে দিল, ওই আল্লাহ ওয়ালাকে মার্ডার করে দিয়েছে। কয়টা হলো? 100 বরাবর সেঞ্চুরি। এখন সে ওখান থেকে এসে তালাশ করতে লাগলো, কার কাছে গেলে তওবা হবে, কার কাছে গেলে তওবা হবে, কোথায় গেলে গুনাহ মাফ পাবো। তালাশ করতে করতে হঠাৎ একদিন সন্ধান পেল, অন্য একটি গ্রামে একজন বড় আল্লাহ ওয়ালা আছেন, আল্লাহর ওলি আছেন, যার কাছে গেলে তিনি তওবা করাবেন। ওই বান্দা রওনা হয়ে গেল ওইদিকে। যেতে যেতে কদ্দুর যাওয়ার পর পথের মধ্যে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে গেল, মালাকুল মউতের জিয়ারত হয়ে গেল। দুনিয়া থেকে ওই বান্দা বিদায় হয়ে গেছে, মারা গেছেন। ঠিক ওই মুহূর্তে দুই দল ফেরেশতা আসলো ওই বান্দার কাছে। একদল হচ্ছে রহমতের ফেরেশতা, আরেক দল হচ্ছে আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা এসে বলে, ওই বান্দাকে দিয়ে দাও, সে জাহান্নামী, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বলছে, না না, বান্দাটা জান্নাতি, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি চলছে। আমার আল্লাহ ডাক দিলেন, এই ফেরেশতার দল, তোমরা কেন কথা কাটাকাটি করছো? বলে, আল্লাহ, এই বান্দাটা 100টা খুন করেছে, 100টা মার্ডার যে করেছে তার জন্য তো জাহান্নাম। কতল বড় পাপ, কবিরা গুনাহ, সে তার জন্য তো জাহান্নাম। আমরা তাকে জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছি। আর আপনার রহমতের ফেরেশতা বলে, না না, সে তো তওবার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। সেজন্য আমাদের মধ্যে কথা কাটাকাটি। আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা, তোমরা তাহলে একটু মেপে দেখো তো, ওই বান্দা কি ঘর থেকে বাহির হয়ে যেখানে তওবা করতে যাচ্ছে সেটা কি ওই বান্দার কাছে কাছে, নাকি তার ঘর ওই বান্দার কাছে কাছে? এটা একটু তালাশ করে দেখো। যখন মেপে দেখা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে মাপা শুরু হয়েছে, ওইদিকে ওই আল্লাহর ওলির ঘরটা ওই বান্দার নিকটে এনে দিয়েছে। দেখেন আল্লাহ কেমন রহিম, কেমন রহমান, নিকটে এনে দিয়েছে। আর দেখতেছেন, মেপে দেখতেছে যে এই বান্দাটা যেদিকে যাচ্ছে তওবা করার জন্য, সেটা ওই বান্দার নিকটে আছে। তখন আল্লাহ বলছে, এই আমার ফেরেশতারা, এই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। এটাই আমার আল্লাহ।